হ্যালো ভিউয়ার্স, গীতা এলএলবির আজকের পর্বের শুরুতেই দেখানো হয়েছে গীতা কিন্তু কোনো রকম ভাবে কৃপান ব্যানার্জির সাথে এই পদ্মর বিয়েটা হতে দেবে না। এখন কৃপান ব্যানার্জিকে বিয়ে দিয়েই বাঁচানোর চেষ্টা করছে, এই প্ল্যানটা কিন্তু গীতা বুঝতে পেরে গেছে। গীতা কোর্টে গিয়ে সবার মুখোমুখি হয়ে সমস্ত কথা বলার চেষ্টা করে যে গুন্ডারা গিয়ে আমাকে অ্যাটাক করেছিল, আপনি ওই গুন্ডাদেরকে তোলার চেষ্টা করুন। কিন্তু না, না পুলিশ কোনো কথা শুনছে, না গুন্ডারা কোনো কথা শুনছে, আর না কোর্টের উকিলরা কোনো কথা শুনছে। আর এই যে কৃপান মুখার্জি, তাকে তো কোনো রকম ভাবেই ছাড়া যাবে না। কৃপান ব্যানার্জি এবং কৃপান ব্যানার্জির বাবাকেও ছাড়বে না গীতা, এমন প্ল্যানই করেছে। তবে পদ্মকে কৃপানের গার্লফ্রেন্ড এসে একটা কথাই বলছে, আমার জীবনটা এভাবে নষ্ট না করলেই নয়। তুমি কি ভালো থাকবে পদ্ম কৃপানের সাথে? ও যে তোমায় ভালোবাসে না। পদ্ম কান্নাকাটি করতে থাকে, সে যে জোর করে এই বিয়েটা করতে চান এবং জানিয়ে দেয় ইচ্ছে করে বিয়ে দিয়ে কৃপানকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। কথাটা শুনে ফেলে গীতা। আর পরদৃশ্যেই দেখানো হয়েছে আজকে গিনিকে বরণ করা হবে। গিনি বউয়ের সাজে সেজেছে। একদিন যাকে অপমান করা হয়েছিল, আজকে সেই মেয়েটা সকলকে বাধ্য করেছে যে তাকে বরণ করতেই হবে এবং তার হাজবেন্ড সাত্বিককেও তার পাশে থাকতে হবে। সাত্বিককে পাশে দাঁড় করিয়ে সবাইকে দিয়ে বরণ করায় গিনি। গিনির মনের বাঞ্ছা কিন্তু পূরণ হলো। এবার গিনি তার দিভাইকে ফোন করে একটা কথাই বলে, দিভাই একটা কথা শুনে রাখ, আমার বরণ হয়ে গেছে, এবারই সবাই আমাকে মেনে নিয়েছে বউ হিসেবে। তুই এবার আমার কথাটা শুনে রাখ যে আমি কোনোভাবেই কিন্তু কৃপান ব্যানার্জির বিয়েটা ভাঙতে দেব না। আমি দেখি তুই কি করে আটকাস। কৃপান ব্যানার্জির বিয়েটা পদ্মর সাথেই হবে। আর এই কথা শুনে তখন কিন্তু গীতা চ্যালেঞ্জ করে, ঠিক আছে তোর যা করার তুই করে নিতে পারিস, কিন্তু কোনো রকম ভাবেই কৃপান ব্যানার্জির বিয়ে পদ্মর সাথে হবে না, এটা আমি তোর চ্যালেঞ্জ করলাম। এভাবেই আজকের পর্ব শেষ হয়ে যায়।